নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উদারবন শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ জন্মদিবসে শ্রদ্ধা জানালেন বৃহস্পতিবার। প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যক্ষ ব্রজেশ্বর সিংহ, বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি উদারবন আঞ্চলিক সমিতি সাধারণ সম্পাদক নিহার কান্তি রায়, শিক্ষক অরুণ সিংহ ও শিক্ষক শিক্ষিকারা। এরপর বাদ্যযন্ত্র সহযোগে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা শোভাযাত্রা করে উদারবন বাসস্ট্যান্ডে নেতাজির আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সবাই। তারপর বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসেন। ওই দিন নেতাজি জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ ব্রজেশ্বর সিংহ ও নিহার কান্তি রায়। এটম বোমা যার জন্য নেতাজি এই আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল। তো আজকের দিনে নেতাজিকে আমরা স্মরণ করব বারবার, যত বছরই আসুক নেতাজি থাকবেন এবং নেতাজি অমর থাকবেন। ঠিক ফিরে এসো নেতাজি। শ্রদ্ধেয় আজকের আমাদের অত্যন্ত গৌরবের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন জেলা সমিতির সভাপতি তথা এই বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রজেশ্বর সিংহ মহোদয়, এখানে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, আজকে আমরা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করছি। কিছুদিন আগে আমরা এমনই একজন বীরের জন্মদিবস পালন করছি। তোমরা যারা ছাত্র মনে আছে তার জন্মদিবস আমরা পালন করেছি কিছুদিন আগে। ইয়েস, স্বামী বিবেকানন্দ। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে আধ্যাত্মিক একটা দিক আর একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবের দিক। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম আমরা জানি 1897 কটকে, উড়িষ্যার সেই কটকে। পিতা জানকীনাথ বসু প্রভাবতী দেবীর নবম সন্তান সুভাষচন্দ্র বসু। তো সুভাষচন্দ্র বসু তার ছোটবেলা থেকে যার সান্নিধ্য পেয়েছিলেন, আমি ছোট্ট একটা ঘটনা বলছি যেটা তোমাদের জন্য প্রয়োজন। একেবারে ছোট সুভাষ, তো তাদের জানকীনাথ বসুর বাড়িতে বিরাট করে দুর্গা পূজা হচ্ছে। তো সেই দুর্গা পূজায় সবাই যখন অঞ্জলি প্রদান করছে, ঠিক সেই মুহূর্তে সুভাষচন্দ্র ছুটে গেলেন। ছোট্ট সুভাষ, মাত্র 7 বছর 8 বছর। মাকে প্রশ্ন করলেন যে মা, এটা কি দেবী পূজা হচ্ছে? মা তো অবাক বাচ্চার সেই সুভাষের কথা শুনে। আরে সবাই অঞ্জলি প্রদান করছে, তুমি কি করছো? তুমি আসো। শাসন করে বললো না মা, সেটা হচ্ছে না। বলেই সেখানে একটা চাকু ছিল ফল কাটার, সেটা দিয়ে এভাবে হাত কেটে নিল, দেবীর কপালে পৌঁছাল। সেই সুভাষ শুরু হলো তার জীবনের সবচেয়ে